সো তোমরা সবাই কিন্তু জানো এরকম সিনেমাটিক ভিডিও আজকাল অনেক বেশি ট্রেন্ডিং এ চলছে। তার কারণ এখন ইনস্টাগ্রাম খুললেই শুধু এরকম সিনেমাটিক ভিডিও শো করে, আর অনেকেই হয়তো জানে না যে এরকম ভিডিও কি করে বানাতে হয়। তো আজকে আমি তোমাদের শুট থেকে শুরু করে এডিটিং পর্যন্ত সমস্ত কিছু শেখাবো এবং বলবো, আর সেটা যে কেউ শিখতে পারবে। তো গাইস, একটু আগে তোমরা যে ভিডিও দেখলে, তোমরা হয়তো ভাবছো এরকম সিনেমাটিক ভিডিও বানানোর জন্য ডিএসএলআর, ভালো ক্যামেরা বা ভালো আইফোনের দরকার, কিন্তু না গাইস, এরকম কিছু না। শুধুমাত্র তোমার হাতে থাকা মোবাইলটা দিয়ে এরকম ভিডিও বানানো যায়। সো আজকে আমি তোমাদের ভিডিও শুট থেকে শুরু করে ভিডিও এডিটিং, কালার এডিটিং, সাউন্ড ইফেক্ট, ট্রানজিশন ইফেক্ট সমস্ত কিছু তোমাদের বলবো এবং শেখাবো। কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে, তবে তোমরা এরকম ভিডিও এডিটিং করতে পারবে। তো সবার প্রথমে আমাদের এরকম ভাবে ভিডিও শুট করে নিতে হবে, আর সেটা আলাদা আলাদা জায়গায় ব্যাকগ্রাউন্ড থেকে। আর আমাদের এরকম সিনেমাটিক ভিডিও শুট করার জন্য তোমাদের না করতে হবে কোনো ড্যান্স, আর নাই বা করতে হবে কোনো লিপসিং। জাস্ট এরকমই ঘুরিয়ে ফিরিয়ে চলতে চলতে শুট করতে থাকো, কারণ সিনেমাটিক ভিডিওতে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এডিটিং। যত ভালো আমরা এডিটিং করতে পারবো তত কিন্তু আমাদের ভিডিওটা আরো সুন্দর হবে। তো চলো এবার মূল ভিডিওতে যাওয়া যাক। তো দেখো, সবার প্রথমে বলি, আমরা ভিডিও এডিটিং করার জন্য যে অ্যাপ্লিকেশন ব্যবহার করবো সেটা হচ্ছে ক্যাপকাট। আর ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইউজ করার জন্য যেহেতু আমাদের আগে ভিপিএন কানেকশন করে নিতে হবে, তাই আমরা আগে ভিপিএন কানেকশন করে নেব। আর এবার আমরা ক্যাপকাটটা ওপেন করে নেব। সো দেখো, এবার আমাদের কি করতে হবে, সিম্পলি আমরা ক্যাপকাট ওপেন করে নেব। দেন নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা যে ভিডিওগুলো শুট করেছি সেই ভিডিওগুলো এখান থেকে সিলেক্ট করে নেব। এবার আমরা এখান থেকে সবার লাস্টে চলে যাব, আর ক্যাপকাট থেকে একটা ওয়াটারমার্ক দেয় সেটাকে আমরা ডিলিট করে দেব। এরপর আমাদের ভিডিওতে যে গানটা থাকবে সেটা এখান থেকে ক্রিয়েট করে নেব। তো তার জন্য এখানে নিচে অডিওতে ক্লিক করব, এরপর ফাইল অপশনে চলে যাব। দেন এখানে দেখতে পারবো এক্সট্রা অডিও ফ্রম ভিডিও, এটাতে ক্লিক করে আমাদের ভিডিওর সাউন্ডটা সিলেক্ট করে নেব। এরপর প্লাসে একবার ট্যাপ করে দেব। এখন কিন্তু আমাদের অডিওটা এখানে চলে এসেছে। তো দেখো, এখন আমরা প্রথমে ভিডিও লেয়ারে ক্লিক করব এবং এখানে আমার ভিডিওটা যেখান থেকে অ্যাক্টিং স্টার্ট হয়েছে সেখানে একবার স্লিপ করে কাট করে দেব, আর আগের এই ফালতু পার্টটাকে ডিলিট করে দেব। এবং এরপর আমি এই ভিডিওটা যে পর্যন্ত রাখবো, মানে আমি ধরো এই পর্যন্ত রাখলাম, এখন এখান থেকে কাট করে দেবো, আর এই পেছনের এই ফালতু পার্টটাকে ডিলিট করে দেবো। এখন সেম একইভাবে এর পরের ভিডিওগুলোতেও যেটুকু দরকার সেটা রাখবো, আর বাকি পার্টগুলোকে ডিলিট করে দেবো। তো আমি এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি। তো এখন আমাদের এই ভিডিওগুলোতে স্লো মোশন অ্যাড করতে হবে। তো ভালো স্মুথ ভাবে স্লো মোশন অ্যাড করার জন্য ভিডিও লেয়ারে ক্লিক করব, তারপর নিচে স্পিডে ক্লিক করব, এরপর নরমালে ক্লিক করে দেবো। এখন এখান থেকে আমাদের স্লো মোশন অ্যাড করব, আর এখান থেকে আমি এটাকে মিনিমাম 4x পর্যন্ত রাখছি। ওকে, সো এবার আমাদের ভিডিওতে স্লো মোশন অ্যাড হয়ে গেছে, কিন্তু ভালো করে স্মুথ হয়নি। এবারে স্মুথ করা ভিডিওটা বেটার কোয়ালিটি করার জন্য এখানে স্মুথ স্লো মোতে একবার ক্লিক করব, আর বেটার কোয়ালিটিতে ট্যাপ করব, এরপর রাইটে ট্যাপ করে দেবো। কিছু সেকেন্ডের মধ্যে আমাদের এটা প্রসেসিং হয়ে যাবে। তো এইভাবে আমরা সবকটা ভিডিও লেয়ারে স্লো অ্যাড করে দেবো 4x করে। তো এবার সবকটা ভিডিওতে স্লো মোশন অ্যাড করা হয়ে গেলে এবার আমাদের ভিডিও লেয়ারে ক্লিক করব। এখন আমাদের এই ভিডিওর ক্লিপগুলো যে পর্যন্ত রাখবো, মানে যে পর্যন্ত দরকার সেই পর্যন্ত রাখবো, আর এই বাকি পার্টগুলো ডিলিট করে দেবো। এরকম আমি এটা এই পর্যন্ত রাখছি, তো এখানে এটা স্প্লিট করব, আর এই বাকি পার্টটা ডিলিট করে দেবো। তো সবকটা ভিডিওতে আমি এরকম ভাবে কাট করে নিচ্ছি, আর তোমরাও ঠিক এরকম ভাবে কাট করে নেবে। সো এখন আমরা এই ভিডিওর ক্লিপগুলোতে অ্যানিমেশন ইফেক্ট অ্যাড করব। তো তার জন্য আমাদের কি করতে হবে, নিচে ভিডিও লেয়ারে ক্লিক করে এখানে নিচে অ্যানিমেশন নামে একটা অপশন পেয়ে যাবো, এটাতে একটা ক্লিক করব। এবার এখানে অনেক রকম অ্যানিমেশন ইফেক্ট চলে আসবে, আর যদি তোমার নেট স্লো কাজ করে তাহলে কিন্তু এইগুলো আসতে একটু প্রবলেম দেবে। এখানে তোমরা তিনটে অপশন দেখতে পাচ্ছ, ইন, আউট আর কম্বো। তো আমরা কম্বোতে চলে যাব, আর এবার এখানে অনেক রকম অ্যানিমেশন ইফেক্ট চলে আসবে। এবার এখান থেকে তোমরা ভিডিওতে অ্যানিমেশন অ্যাড করে করে দেখবে কোনটা ভালো লাগে সেটা অ্যাড করে নেবে। তো আমি এখান থেকে সর্বপ্রথম যে ইফেক্টটা আছে সেটা নেব। দেখো এখানে লেখাই আছে জুম 1। এবার এখান থেকে রাইটে ক্লিক করব। সো এই সবগুলো ভিডিওর ক্লিপে ইফেক্ট অ্যাড করে নেব ঠিক এইভাবে। তো আমি এখানে সবকটা ভিডিওতে একই ইফেক্ট অ্যাড করে দিচ্ছি, চাইলে তোমরাও দিতে পারো, কারণ এরকম সিনেমাটিক ভিডিওতে বেশি তারাক্কা ফারাক্কা ইফেক্ট দেওয়ার কোনো দরকার নেই। তো তোমাদের ভিডিওতে যেটা ভালো লাগবে সেটা দিতে পারো। সো এই পর্যন্ত হয়ে গেলে এবার আমরা করব ভিডিওতে কালার এডিটিং। তো তার জন্য আমরা ভিডিও লেয়ারে ক্লিক করব, এরপর নিচে একটু স্ক্রল করে অ্যাডজাস্ট নামে একটা অপশন পেয়ে যাবো, এতে একবার ক্লিক করে দেবো। এবার আমি এখান থেকে বেশি হিজিবিজি করবো না, তাই বাঁদিকে একটু স্ক্রল করব এবং এখানে HSL নামে একটা অপশন পাবে, এটাতে ট্যাপ করে দেবো। এইবার এখান থেকে এই যে এই সবুজ কালারটাকে ট্যাপ করে দেবো এবং আমাদের ভিডিওর কালারটা এখান থেকে অ্যাডজাস্ট করে নেব। তুমি এটাকে আমি 40 থেকে 50 এর মধ্যে রাখছি, আর তার পরেরটাকে আমি 30 এর মধ্যে রাখলাম, এবং তার নিচেটাকে আমি হালকা একটু বাড়ি আমি 5 পর্যন্ত রাখছি। এবার একবার এই যে রাইটে ক্লিক করে দেবো, আর নিচে দেখতে পারবে অ্যাপ্লাই টু অল, এটাতে একবার ট্যাপ করে দেবো। তো এখন কিন্তু আমাদের পুরো ভিডিওটাতেই কালার অ্যাড হয়ে গেছে। সো এই পর্যন্ত কাজ হয়ে গেলে এবার আমাদের আরেকটু কাজ বাকি আছে। তো এবার আমরা চলে যাব ইফেক্ট অপশনে। তার জন্য নিচে এখানে ইফেক্ট অপশনে ক্লিক করব, এরপর এখান থেকে ভিডিও ইফেক্টে চলে যাব। এখন তোমরা এখানে অনেক রকম ইফেক্ট পেয়ে যাবে, কিন্তু এখান থেকে চলে যাবো নাইট ক্লাবে। এবার নাইট ক্লাবে এসে এখানে একটা ইফেক্ট পেয়ে যাবো। এই যে দেখো, প্রথম
প্রথমে আছে কালার রিল ফ্ল্যাশ, আমরা এটা সিলেক্ট করে নেব। এবার এটাকে হালকা লং প্রেস করে একদম প্রথমে নিয়ে আসবো, এটাকে পুরো ভিডিও পর্যন্ত রেখে দেবো। তো এবার আমাদের কি করতে হবে, এখানে দেখতে পারছো অ্যাডজাস্ট, তো এটাতে একবার ক্লিক করে দেবো। আর এখানে প্রথমে আমি স্পিডটাকে একদম কমিয়ে দেবো, মানে আমি এটা 60 পর্যন্ত রাখছি, তোমার ভিডিওতে যতটা দরকার ততটা রাখবে। আর তারপরে এই উপরেটাকে ফুল বাড়িয়ে দেবো, এবং তার উপরে কি আছে রং, তো এই রংটাকে আমি 33 পর্যন্ত রাখছি। আর তার উপরে আছে কালার, তো আমি এই কালারটাকে আমি 46 পর্যন্ত রেখে দিচ্ছি। এবার রাইটে ক্লিক করে দেবো। তো এই পর্যন্ত এডিটিং হয়ে গেলে এবার আমি তোমাদের ক্যামেরা সাউন্ড এফেক্ট অ্যাড করে দেখাচ্ছি। তো তার জন্য আমরা আগে এখানে একবার ট্যাপ করবো, পর এখান থেকে লাইট ইফেক্টে চলে যাবো। এখান থেকে আমি এই ইফেক্টটাকে অ্যাড করে দেবো। দেখো এখানে লেখা আছে ওল্ড ফিল্ম, তো এটা আমি অ্যাড করে নেবো। এবারে ইফেক্টটা যেখান থেকে স্টার্টিং হচ্ছে সেখানে এই লেয়ারটা রাখবো, আর এখানে আমাদের ওই ক্যামেরা সাউন্ড ইফেক্টে অ্যাড করতে হবে। তো সাউন্ড অ্যাড করার জন্য এখানে অডিওতে ক্লিক করব, এরপর একবার সাউন্ডে ট্যাপ করব, এরপর ফাইলে চলে যাব, ডিভাইসে চলে যাব, কারণ আমার সেই সাউন্ডটা আগে থেকে ডাউনলোড করা আছে। এবার এখান থেকে আমি আমার সাউন্ডটা অ্যাড করে দিচ্ছি, করার জন্য আমি এখানে প্লাসে একবার ট্যাপ করব। সো গাইস, এবার কিন্তু আমাদের পুরো এডিটিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য এক্সপোর্ট করে নিতে হবে। আর ভিডিওটা এক্সপোর্ট করার জন্য উপরে এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবো।